চট্টগ্রাম কক্সবাজার সড়ক ৬ লেনে উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর। এবং মেয়রের উদ্যোগে নতুন রূপে ফিরছে আগ্রাবাদ জাম্বুরি মাঠ। আসসালামু আলাইকুম। চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি শেখ তাসফিয়া করিম। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কে ৬ লেনে উন্নীতকরণ, লবণ চাষীদের ন্যায্য মূল্য নিশ্চিতকরণ এবং স্বাস্থ্য ও কৃষি কার্ড চালুর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল রাতে চকরিয়া পৌর বাস টার্মিনাল মাঠে উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই ঘোষণা দেন। প্রধানমন্ত্রী বলেন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং কৃষকদের কল্যাণে সরকার কার্যকর উদ্যোগ গ্রহণ করবে। একই সঙ্গে জাতীয় বাজেট নিয়ে বিরোধী দলের সমালোচনাকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে মন্তব্য করেন তিনি। এর আগে বিকেলে পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন এবং নবগঠিত মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হকের সভাপতিত্বে সভায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ, পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী, প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, কক্সবাজার ৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান সহ অনেকে উপস্থিত ছিলেন। দীর্ঘদিন বেদখলে থাকা চট্টগ্রামের ঐতিহ্যবাহী আগ্রাবাদ জাম্বুরি মাঠ এখন নতুন রূপে ফিরছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে মাঠটির আধুনিকায়ন, সবুজায়ন ও সৌন্দর্য বর্ধনের কাজ শেষ পর্যায়ে পৌঁছেছে। খুব শিগগিরই মাঠটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে এবং তা নগরবাসীর জন্য উন্মুক্ত করে দেয়া হবে। সকালে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন মাঠটির উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শন করেন। এ সময় তিনি প্রকল্পের গুণগত মান বজায় রেখে দ্রুত কাজ সম্পন্ন করার নির্দেশনা দেন। পরিদর্শনকালে মেয়র ডাক্তার শাহাদাত হোসেন বলেন, নগরবাসীর জন্য উন্মুক্ত সবুজ স্থান ও আধুনিক খেলার মাঠ নিশ্চিত করা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অন্যতম অঙ্গীকার। এ লক্ষ্যে নগরের ৪১টি ওয়ার্ডে ৪১টি খেলার মাঠ নির্মাণ ও উন্নয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে অনেক মাঠের কাজ সম্পন্ন হয়েছে এবং পর্যায়ক্রমে সেগুলোর জনসাধারণের জন্য উন্মুক্ত করা হচ্ছে। এ সময় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী আনিসুর রহমান, নির্বাহী প্রকৌশলী আনোয়ার জাহান, উপসহকারী প্রকৌশলী এটিএম সেলিম রেজা সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গণরায়ের প্রতি শ্রদ্ধাশীল না হলে কোনো সরকার দীর্ঘদিন টিকে থাকতে পারে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। গতকাল বিকেলে চট্টগ্রামের ঐতিহাসিক লালদিঘি ময়দানে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে আয়োজিত চট্টগ্রাম বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, জনগণের ভোটাধিকার, ন্যায্য অধিকার ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতিফলন নিশ্চিত করতে হবে। দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে দলীয়করণ, দুর্নীতি ও চাঁদাবাজি প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছে বলেও অভিযোগ করেন তিনি। সমাবেশে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, ঘোষিত বাজেটে সাধারণ মানুষের প্রত্যাশার প্রতিফলন ঘটেনি। বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মোহাম্মদ শাহজাহানের সভাপতিত্বে সমাবেশে লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান ডক্টর অলি আহমদ, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক, লেবার পার্টির চেয়ারম্যান ডাক্তার মুস্তাফিজুর রহমান ইরান সহ চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী এবং সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। জাতীয় ক্রিকেট দলের স্পিনার নাঈম হাসানকে হেনস্থার অভিযোগে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আরিফুর রহমানকে বদলি করা হয়েছে। পুলিশ কমিশনার হাসান মোহাম্মদ শওকত আলী স্বাক্ষরিত এক আদেশে এ বদলি করা হয়। গতকাল রাতে এ তথ্যটি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার আমিনুর রশিদ। একই সঙ্গে সিটিএসবিতে কর্মরত নিরস্ত্র পুলিশ পরিদর্শক মোহাম্মদ জাহিদুল কবিরকে বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সুলাইমানকে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে। এর আগে শুক্রবার রাতে জাতীয় ক্রিকেট দলের স্পিনার নাঈম হাসানকে পুলিশ পরিচয়ে আটক, মারধর ও হেনস্থার অভিযোগ ওঠে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ মহাপরিকল্পনার প্রথম বছরে ৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে রাঙামাটিতে। গতকাল রাঙামাটির রানী দয়াময়ী উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নাজমা আশরাফি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ আব্দুর রকিব, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন। এ সময় পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এস.এম. সাজ্জাদ হোসেন, উত্তর বন বিভাগের রফিকুজ্জামান শাহ এবং ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আব্দুল কুদ্দুস ভূঁইয়া সহ বন বিভাগের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়াও সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরী, সহকারী কমিশনার মোহাম্মদ আসলাম সরওয়ার সহ অনেকে উপস্থিত ছিলেন। চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ২ ব্যক্তিকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বাঁশখালী পৌরসভা এলাকা ও খানখানাবাদ ইউনিয়নের কদম রসুল এলাকায় উপজেলা প্রশাসন ও থানা পুলিশের যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে পৌরসভার নোয়াপাড়া এলাকা থেকে বোরহান উদ্দিন এবং কদম রসুল এলাকা থেকে মঞ্জুরকে নেশাগ্রস্ত অবস্থায় আটক করা হয়। অভিযানকালে তাদের বাড়িতে মাদক সেবনের বিভিন্ন আলামত পাওয়া যায়। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে তারা নিজ নিজ বাড়িতে মাদক সেবীদের আড্ডা ও মাদকের আসর পরিচালনা করে আসছিলেন। পরে বাঁশখালী উপজেলার সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ওমর সানি আকনের ভ্রাম্যমাণ আদালত বোরহান উদ্দিনকে ৬ মাস এবং মঞ্জুরকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে চট্টগ্রামের সীতাকুণ্ডে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফখরুল ইসলাম। আজ উপজেলা পরিষদ মাঠে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি আনুষ্ঠানিকভাবে বৃক্ষরোপণের মাধ্যমে কর্মসূচির শুভ সূচনা করেন। এ সময় তিনি বলেন, পরিবেশ রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। সরকারের ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে সকলের অংশগ্রহণ প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি কর্মকর্তা, উপজেলা ও থানা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তরুণদের মেধা ও উদ্ভাবনী শক্তি আগামীর উন্নত এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়ার মূল হাতিয়ার বলে মন্তব্য করেছেন কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল। সকালে মেধা, বিজ্ঞান ও উদ্ভাবনের দেশ সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যে কক্সবাজারে স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম উদ্বোধন অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। বলেন, বর্তমান বিশ্বে উদ্ভাবন ও প্রযুক্তি নির্ভর চিন্তাই উন্নয়নের প্রধান চালিকা শক্তি। তরুণদের সৃজনশীলতা ও সমস্যা সমাধানের দক্ষতা দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠিত মেলায় উপজেলার বিভিন্ন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের ৯টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত দল অংশ নেয়। অনুষ্ঠান শেষে সেরা স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া উপস্থাপনকারীদের মধ্যে পুরস্কার ও সনদপত্র বিতরণ করেন অতিথিরা। আয়োজকরা আশা প্রকাশ করে বলেন, এই ধরনের উদ্যোগ তরুণদের মধ্যে গবেষণা, উদ্ভাবন ও উদ্যোক্তা হওয়ার আগ্রহ আরও বৃদ্ধি করবে এবং দেশের টেকসই উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে। বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার গণতান্ত্রিক রাজনৈতিক ধারা, রাষ্ট্রীয় উদ্যোগ ও দূরদর্শী নেতৃত্বের কারণে বিদেশি শক্তির ষড়যন্ত্রের শিকার হয়েছিলেন বলে মন্তব্য করেছেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের উপাচার্য অধ্যাপক এস.এম. নসরুল কদির। গতকাল চট্টগ্রাম নগরের জিয়া স্মৃতি জাদুঘর সেমিনার হলে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ চট্টগ্রামের উদ্যোগে আয়োজিত এক স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এই স্মরণ সভার আয়োজন করা হয়। নসরুল কদির বলেন, জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র, সংবাদপত্রের স্বাধীনতা ও উৎপাদনমুখী অর্থনীতির প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। তার দূরদর্শী রাজনৈতিক অবস্থান, রাষ্ট্রীয় উদ্যোগ এবং সেভেন সিস্টার্স নিয়ে বক্তব্যের কারণে ভারতসহ বিদেশি শক্তির বিরাগভাজন হতে হয়েছিল। এসব কারণেই তিনি শেষ পর্যন্ত নির্মম হত্যাকাণ্ডের শিকার হন বলে মন্তব্য করেন তিনি। স্মরণ সভায় বক্তব্য দেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এস.কে. খোদা তোতন, সাবেক ড্যাব সভাপতি অধ্যাপক ডাক্তার আশরাফুল কবির, আব্দুল মান্নান, ইমদাদুল হক চৌধুরী সহ অনেকেই।
রামতে বিশ্বকাপ উপলক্ষে আয়োজিত সমর্থক গোষ্ঠী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনী ম্যাচে ব্রাজিল সমর্থক গোষ্ঠী 1-0 গোলে ফ্রান্স সমর্থক গোষ্ঠীকে পরাজিত করেছে। রাম উপজেলার ফতেকারকুল ইউনিয়নের মণ্ডলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের উদ্যোগে এই খেলার আয়োজন করা হয়। এ সময় বক্তারা বলেন, যুব সমাজকে মাদক থেকে দূরে রেখে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এছাড়া বিশ্বকাপের আবহে ক্রীড়া চর্চা আরও সম্প্রসারিত হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তারা। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ক্রীড়া সংগঠক, সমাজসেবক সহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন। রংমিস্ত্রি শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম বিভাগীয় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল চন্দনাইশ 1 আজিজ সেন্টারে এই সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের চট্টগ্রাম বিভাগীয় সভাপতি গোলাম মঈনুদ্দিন ময়ূরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের চেয়ারম্যান আব্দুল আলিম। বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিভাগের সভাপতি আলমগীর হোসেন, বরিশাল বিভাগের সভাপতি ইসমাইল হোসেন, খুলনা বিভাগের সভাপতি জামাল হোসেন সহ ময়মনসিংহ, রাজশাহী সহ দেশের বিভিন্ন জেলা থেকে আগত নেতৃবৃন্দ। এ সময় বক্তারা সংগঠনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং বাংলাদেশ রংমিস্ত্রি শ্রমিক কল্যাণ ফেডারেশন সদস্যদের কল্যাণে নানামুখী কার্যক্রম গ্রহণের বিষয়ে সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। দীর্ঘ প্রবাস জীবনের পর ছুটিতে দেশে এসে আবার কর্মস্থলে ফেরার অল্প কিছুদিনের মধ্যেই মৃত্যু হয়েছে রাউজানের ইয়াসিন নগরের বাসিন্দা মোহাম্মদ আবু বক্করের। পরিবার জানায়, প্রায় 1.5 মাস আগে দেশে এসে পরিবার পরিজনের সঙ্গে সময় কাটিয়ে পুনরায় প্রবাসে ফিরে যান তিনি। সেখানে কর্মরত অবস্থায় তার মৃত্যু হয়। গতকাল সকালে তার মরদেহ দেশে আনা হলে বিকেলে হজরত ইয়াসিন শাহ পাবলিক উচ্চ বিদ্যালয় মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। মোহাম্মদ আবু বক্কর রাউজান প্রবাসী যুব পরিষদের ধর্ম বিষয়ক সম্পাদক ছিলেন এবং বিভিন্ন সামাজিক ও কল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। এদিকে তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে রাউজান প্রবাসী যুব পরিষদ। সংগঠনের নেতারা তার রুহের মাগফিরাত কামনা করেছেন এবং পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পরইকোরা ইউনিয়নে নিজ বাড়ি থেকে মা ও মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে পরিবারের 5 বছর বয়সী এক শিশু। গতকাল 6 নম্বর ওয়ার্ডের চেনামতি বড়ুয়াপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, রাতে বাড়ি থেকে চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে যান। তারা ঘরের দরজার সামনে মা ও ছেলেকে এবং ঘরের ভেতরে মেয়ের রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখেন। পরে হাসপাতালে নেয়ার পথে মা এনি বড়ুয়ার মৃত্যু হয়। নিহত এনি বড়ুয়ার স্বামী সুজন বড়ুয়া জানান, প্রতিবেশী লিমন বড়ুয়ার সঙ্গে তার আর্থিক লেনদেন ছিল। ওই লেনদেনের কাগজপত্রের খোঁজে এসে এই হামলা চালানো হতে পারে বলে তিনি সন্দেহ করছেন। মৃত্যুর আগে তার স্ত্রী লিমন বড়ুয়ার নাম বলে গেছেন বলেও জানান তিনি। এদিকে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জুনাই চৌধুরী জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। এ ঘটনার রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে। চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। চট্টগ্রাম কক্সবাজার সড়ক 6 লেনে উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর। এবং মেয়রের উদ্যোগে নতুন রূপে ফিরছে আগ্রাবাদ জাম্বুরি মাঠ। চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি শেখ তাসফিয়া করিম আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। রাত 9টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijoytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijoytvlimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।